এই বিল্ডিংটা অনেক পুরনো, ব্রিটিশ আমলে তৈরি এই বিল্ডিং। সো আমাদের স্বাভাবিকভাবে প্যানিক করাটা স্বাভাবিক। একটা জানলা দিয়ে ধোঁয়া বের হচ্ছিল, কালো ধোঁয়াটা। আমরা জানি আগুন ধরলে সচরাচর ধোঁয়াটা বের হয়। এই বিল্ডিংটা অনেক পুরনো, ব্রিটিশ আমলে তৈরি এই বিল্ডিং। সো আমাদের স্বাভাবিকভাবে প্যানিক করাটা স্বাভাবিক যে এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি, এবং এখানে অন্য সময় এটা দুর্ঘটনা ঘটছে। সো আমরা এখানে ধোঁয়ার উৎপত্তি থেকে সবাই যখন বাসায় নিচে নেমেছে, আমি নিচে আসছি। আর দরজাটা লাগানো ছিল, এই বাসাটা অফ ছিল। সো আমরা এখানে দরজাটা ভেঙে ভিতরে গিয়ে দেখা যাচ্ছে যে ধোঁয়াটা বের হচ্ছে। আমরা জানি কারণ মনোক্সাইডের ধোঁয়া। হ্যাঁ, এখানে ভিতরে গিয়ে আগুন নেভানো সম্ভব না কারোর পক্ষে। এরপর আমরা ফায়ার সার্ভিস 10 মিনিটের মতো সময়ের মধ্যে এসে তারা আর কি ভিতরে গিয়ে আগুনটা নিয়ন্ত্রণে এনেছে। এই বিল্ডিংয়ে আপাতত কেউ ছিল না, এটা যেহেতু সরকারি কোয়ার্টার, অ্যালটের এখন মতো আসেনি হয়তো। আর এইবারে প্রত্যেকটা বাসায় মানুষে ভরপুর। সো এখানে দুর্ঘটনা ঘটলে এখানে অনেক বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল বলে আমরা মনে করি। এখানে একদম ছেড়ে দেওয়া হয়েছিল বিল্ডিংটা, কেউ ছিল না, এই জন্য দুর্ঘটনা হয়েছে এই ঘটনাটা। আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টাইরোফোমের কারণে এগুলো পড়ার কারণে অনেক বেশি কালো ধোঁয়া উৎপন্ন হয়েছে। আর এই প্রত্যেকটা জায়গায় আমাদের একটা করে এসি ইউনিট, প্রত্যেকটা বাসায় একটা করে এসি ইউনিট ছিল। সো আপনারা বুঝতেই পারছেন ভিজুয়ালে যে এসির যে লিকুইডটা থাকে, সো এটা ব্লাস্ট হওয়ার এটা একটা টাইম বমের মতো এই জায়গাটা তৈরি হয়েছিল। তো এটা আমার মনে করি সরকারের নজরদারি আসা উচিত, আমাদের নিজেদেরও সচেতনতা আনা উচিত যে অগ্নি নির্বাপনের সময় এগুলো কী করা উচিত। আমাদের এরকম নর্মালি ছেড়ে দেওয়া উচিত না বাসার এই প্রত্যেকটা জিনিসগুলো আর কি।